সবাই বলে বাড়ির বউ যদি ভালো রান্না পারে তাহলে নাকি সেই বাড়ি অনেক সুনাম। আমি বলবো যেই বাড়িতে ছেলেরা অনেক ভালো রান্না পারে এই বাড়িতে বউরা অনেক সৌভাগ্য করে আসে। বাজারে যে আমরা কাঁকড়া দেখতে পাই, কাঁকড়া দেখেই তোমার দাদা বললো আজকে কাঁকড়া নিয়ে যাব। আর কাঁকড়াগুলো হলো সমুদ্রের কাঁকড়া ছিল, কাঁকড়াগুলো বেশ বড় বড়ই ছিল। তো বাজার থেকে আমরা কাঁকড়া কেটে নিয়ে আসি, তারপর বাড়িতে এসে ওগুলোকে ভালো করে ধুয়ে নিই। আর সেই সাথে কাঁকড়া রান্না প্রিপারেশনও শুরু করে দেয় ও। দীঘার সমুদ্রের ধারে যেইভাবে কাঁকড়া রান্না করা হয় ঠিক সেই স্টাইলে আজকে কাঁকড়া রান্না করবে। এই রেসিপিটাকে বলা হয় ক্র্যাব মাসালা ফ্রাই। তো প্রথমে কাঁকড়াগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছে, তারপর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর হলো রসুন সবকিছু একদম কুচি কুচি করে কেটে নিয়েছে। সাথে কিন্তু আদা কুচিও দিয়েছে। কিছু একসাথে হালকা ফ্রাই করে অল্প হলুদের গুঁড়া, 1 চামচের মতো হলো লঙ্কার গুঁড়া, 1 চামচের মতো জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ আর অল্প চিনি দিয়ে মশলাটা আগে নাড়াচাড়া করে নিয়েছে। যখন মশলাটা একদম কষে যাবে তার সাথে তোমার কাঁকড়াগুলো দিয়ে দিবে, দিয়ে নাড়াচাড়া করে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু সম্পূর্ণ রান্নাটা করেছে। এই ক্র্যাব মাসালা কারি অনেকেই অনেকভাবে রান্না করে, বাট এত টেস্টি আর এত সহজভাবে আমি এখন পর্যন্ত কাউকে রান্না করতে দেখিনি। আর এইটা একদম তোমার একটু ফ্রাই টাইপের হবে। তুমি এটা এমনিও খেতে পারবে আর ইচ্ছা করলে ভাত বা রুটির সাথেও খেতে পারবে। আমরা আজকে দুপুরে এটা একটু ভাতের সাথেই খেয়েছিলাম, কিন্তু দেখলাম যে ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এখানে নামানোর আগে গরম মশলা গুঁড়া আর সাথে তোমার হলো গোলমরিচের গুঁড়া দিয়ে কিন্তু আমরা নামিয়েছি। এইটা যদি একবার বানিয়ে কেউ খাও, বাজারে প্রায় সময় যে কাঁকড়া খুঁজতে বাধ্য হবে। এই তো রেডি আমাদের ঝটপট ক্র্যাব মাসালা ফ্রাই, যেটা খেতে ফাটাফাটি ছিল।